হ্যালো আমার শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই প্রকৃতির কোলে গল্পের ছলে চলো কিছু শিক্ষণীয় বিষয় জেনে নিই। দেখো, এই হলো আমাদের এই যে গাজর গাছ। তো এই গাজর গাছ আমরা আজকে আলোচনা করব এই গাজরের কোন অংশ আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। তো দেখো, এই যে গাজর, আমি কয়েকটা গাজর উপড়ে নিচ্ছি। এই যে আমরা গাজর, এই গাজরের আমরা মূলত গাজরের মূল আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। এই গাজর হলো প্রচুর ভিটামিনে সমৃদ্ধ। ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি, এই ধরনের বিভিন্ন ভিটামিনে সমৃদ্ধ, যার জন্য এই গাজর আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। গাজর আমাদের ত্বক ভালো রাখে, ত্বকের ঔজ্জ্বল্যতা বাড়ায় এবং সাথে সাথে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের চোখের দৃষ্টিশক্তিও বজায় রাখে এই গাজর। পরবর্তীতে দেখো, এই যে পেঁয়াজেরও ফলন এবছর খুব ভালো হয়েছে। তো এই পেঁয়াজের আমরা কাণ্ড বা কন্দটা আমরা খাবার হিসাবে গ্রহণ করি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এতটা আমাদের এই জমিতে পেঁয়াজ চাষ হয়েছে এই বছর, এবং তোমরা দেখতে থাকো ভিডিওটি। এরপর দেখো, এখানে কিছুটা অংশ আলু চাষ করা হয়েছে। এই আলুর ফলনও এই বছর তোমরা অন্য একটি ভিডিওতে দেখবে, যেখানে আমি শুধু আলু চাষটাকে তুলে ধরেছি। এই দেখো তোমরা কিভাবে একটি গাছে এখানে আলুরও আমরা কাণ্ড বা অর্থাৎ এই যে আলু গাছ, এর কাণ্ডটা মাটির তলায়, এরও কাণ্ডটা শ্বেতসার সঞ্চিত করে এই গোলাকার আলুতে পরিণত হয়। তো দেখো একটা গাছে এই যে আমি এই পরিমাণ আলু পেলাম। এছাড়া দেখো এই জমিতে আছে এই যে এগুলো আখ চাষ হয়েছে। এখানে আছে অল্প পরিমাণ শশা এই ধরেছে অল্প অল্প। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো এই যে একটা ছোট্ট শশা, এখানে এই শশাটা ছোট্ট, পূর্ণ শশা এখনো নেই, এখানে দেখতে পাচ্ছি না। তো এইটা হলো আমাদের সবজি জমি, যেখানে অল্প অল্প বিভিন্ন পরিমাণ সবজি, বিভিন্ন রকমের সবজি এখানে লাগানো হয়েছে। এই যে এখন আমাদের এই জমিতে আলু খোলা হচ্ছে। আমাদের এই মাঠটা মূলত আমরা বলতে পারি একটা বেলে দোআঁশ বা পলি দোআঁশ মাটির অন্তর্গত। তোমরা মাটির টেক্সচারটা দেখো। টেক্সচার বলতে আমরা যেটা পলি বালি কাদার অনুপাতটা জানি। তো এখানে দেখো এই মাঠে এগুলো মূলত চন্দ্রমুখী আলু, যেগুলো নভেম্বরের শেষ দিক করে এই আলু বীজ এখানে বসানো হয়েছিল। আর আজকে হচ্ছে ফেব্রুয়ারির লাস্ট উইক, অর্থাৎ 3 মাস মতো প্রায় লাগে এই আলু পুরোপুরিভাবে পরিপূর্ণ হতে। আর এই মাটিটা বা আমাদের এই এলাকাটা মূলত দামোদরের প্লাবনভূমি এলাকার অন্তর্গত, যার জন্য এখানকার মাটি এতটাই উর্বর এবং তার সাথে বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগ করা হয় বা জৈব সারও প্রয়োগ করা হয়, যার জন্য এত উৎকৃষ্ট মানের আলু আমরা এখানে পাই। তো এই আলুর মূলত আমরা যে অংশটা খাবার হিসাবে গ্রহণ করি সেটা হলো মাটির তলায় যে রূপান্তরিত কাণ্ডটা থাকে, সেই কাণ্ডটাই স্টার্চ বা শ্বেতসার সঞ্চিত হয়ে আমাদের এই গোলাকার আলুতে পরিণত হয়। এটাই আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। আর এই যে বেলে দোআঁশ মাটি বা পলি দোআঁশ, সেটা আমরা বুঝবো কি করে? দেখো, এই মাটিটা একদম ঝুরঝুরে, অর্থাৎ এখানে বালির পরিমাণ থাকে 40% এবং কাদার পরিমাণ থাকে একদম 10% থেকে 20% এবং পলিও থাকে 40%, যার জন্য কি এই মাটি এত উর্বর এবং এই মাটির জল ধারণ ক্ষমতাও যথেষ্ট বেশি, যার জন্য যে কোনো ফসল আমাদের এই মাটিতে খুবই ভালো হয়। তার উপর এই বছর যে আবহাওয়া, শীতটাও ছিল দীর্ঘস্থায়ী এবং শীতে কোনো আবহাওয়িক গোলযোগ ছিল না, অর্থাৎ কোনো কুয়াশা ছিল না। কুয়াশা থাকলে কি হয়, আমাদের আলু গাছে পচন ধরে যায়, আলু গাছের কাণ্ড পচে যায় এবং ধসা নামক একটা রোগ হয়, যার জন্য আলু গাছ মারা যায়। কিন্তু এই বছর কোনো আবহাওয়িক গোলযোগ না থাকায়
আলু গাছ সম্পূর্ণ 3 মাস সময় পেয়েছে খুব ভালোভাবে পরিপূর্ণ হয়ে গাছগুলো হওয়ার, ফলস্বরূপ আলুও হয়েছে একদম পরিপূর্ণ। যার জন্য আমাদের এখানে প্রায় আমরা মোটামুটি একটা গড়ে অনুমান করতে পারি যে বিঘা প্রতি প্রায় 100 বস্তা করে আলু হয়েছে। এই বছর বাম্পার ফলন, যার ফলে কি হয়েছে, চাহিদার তুলনায় যোগান বেশি, ফলস্বরূপ আলুর এই বছর দাম অনেকটাই কম। তো আমরা ভূগোলের ছাত্রছাত্রী হিসাবে এই প্রকৃতির কোলে প্র্যাকটিক্যাল আমরা এই বিষয়গুলো আমাদের জানতে বা জানা প্রয়োজন। আমি তো অন্তত মনে করি যে কোন আবহাওয়ায় কোন ফসল, কোন মাটির জন্য, কোন ফসলের জন্য কোন মাটি উপযুক্ত। তো তাই একটু আজকে বইয়ের বাইরে, পুঁথিগত বিদ্যার বাইরে আমরা প্রকৃতির কোলে আমি এই ভিডিওটি একটু শ্যুট করতে এলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, এবং তোমাদেরকে আমি পুরো এই আলু জমিটা একটু দেখাচ্ছি ঘুরিয়ে, তো তোমরা দেখো। এবং সাথে আমাদের এই কতটা পরিমাণ আলু হয়েছে, এখনও পুরো জমি 1 বিঘা জমি খোলা হয়নি, তাতেই আলুর গাদাটা এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোটামুটি 10 কাঠা জমিতেই এতটা আলুর পরিমাণ হয়েছে। এখনো এতটা পরিমাণ বাকি। তো আশা করছি বুঝতে পারছো তোমরা কতটা শেষ পর্যন্ত হবে। আর এই বছর আলুর ফলন খুবই ভালো। তো এই আর কি। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও।